গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই 8টার মতো। এই যে রান্নার জন্যই তোড়জোড় শুরু করছি। তো কালকে তো সব কেটে রেখেছি, শুধু রান্না বসানোর অপেক্ষা। মেয়ে স্কুলে যাবে খেয়ে। তো চা খাওয়া হয়ে গেছে, চা খেয়েই তবে রান্না বসাতে এলাম। কালকে তো 6:30টায় ঘুম থেকে উঠেছিলাম, তবে আজকে আবার এত বেলা হয়ে গেছে। ওই 7:30 7:35 করে ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে নাইটি চেঞ্জ করে ব্রাশ করে চা খেয়ে আর এই যে রান্না বসাবো এখন। তো জল চলে এসছে কলে, যেহেতু 8টার সময় কলে জল চলে আসে, তো ভাবছি জলটা ভরে নেব, তাই আর কি বালতিটা একটু খালি করে রাখলাম। তো এই যে সবজি সব কেটে রেখেছিলাম, এখানে ঝিঙে আছে, পেঁপে আলু আছে। ঝিঙেটা ভাতে দেবো। আমার ওই ঝিঙের তরকারির থেকে ঝিঙে ভাতে খেতে খুব ভালো লাগে। তবে ভাতে মাখিয়ে না, এমনি আর কি গরম গরম খেতে খুব ভালো লাগে। আমার মেয়েও ভালোবাসে, তো তাই জন্য ঝিঙেটা এবারে আর তরকারি বানাইনি। তো এখনও দুটোর মতো ঝিঙে আছে, তো ভাবছি ভাতে দিয়েই খেয়ে নেব। আর এই যে চালটা ধুয়ে এখন দিয়ে দিচ্ছে। আর পেঁপেটা একদম সিম্পলভাবে রান্না করব, মানে নিরামিষ একটা ঘন্ট মতো করব। আমার মেয়ে মানে আজকে যদি শোনে যে পেঁপে রান্না হচ্ছে, তো মানে কি বলবো, ও তো পেঁপে তারপর হচ্ছে লাউ এসব খেতে চায় না। তো উঠেই বলবে আজকেও রান্না করছো। কালকে আমি লাউ রান্না করেছিলাম, তো ও ভেবেছে যে কালকে আমি পেঁপে রান্না করেছিলাম। তো আজকে এই যে পেঁপে রান্না করছি, ও ভাববে যে দুদিন ধরে আমি পেঁপেই রান্না করছি। তো যাই হোক, এখন এই যে পেঁপেটা একটু হালকা তেলে নাড়াচাড়া করে আর জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। তো পেঁপে বেশি ভাজি না আমি, ঝোলেও যখন রান্না করি না তখন পেঁপে আমি ভাজি না। এরকম হালকা একটু নাড়াচাড়া করে নিই তেলে, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা লঙ্কা বলছি হলুদ আর নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিই। আর পেঁপেটা আজকে খুবই মোটা মোটা করে কেটেছি, ডুমো ডুমো করে কেটেছি। আমি পেঁপে কাটলে না পাতলা করে একদম কাটি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আজকে অনেকটা বড় করে কাটা হয়ে গেছে, জানি না কতক্ষণে সেদ্ধ হবে। ঝোল, তারপরে এই পেঁপের তরকারি, লাউয়ের তরকারি রান্না করতে না অনেক দেরি হয়। যেহেতু এগুলো একটু সেদ্ধ হতে দেরি হয়, এগুলো প্রেসারে দিলে ঝট করে হয়ে যায়, তবে আবার প্রেসারটা নোংরা করব। তো সব থেকে বাসন মাজার মধ্যে ভারী কাজ হচ্ছে প্রেসার কুকারটা মাজা। আমার তো খুবই বিরক্ত লাগে। তাই মানে কি বলবো, এই তরকারি রান্না করার জন্য আর প্রেসার কুকার আমি নোংরা করি না। এই যে দেখো পেঁপের তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, বললাম তো অনেকটাই লেট হয়ে গেছে পেঁপের তরকারিটা রান্না করতে গিয়ে। তারপরে এদিকে হচ্ছে এখন তেল দিয়ে দিলাম, দিয়ে আর এই যে পমফ্রেট মাছ এনেছিল রবিবারে, তো সেই মাছ এখনও আর কি রয়েছিল। তো রবিবারে অনেক রকমের মাছ এনেছিল, তাই জন্য এই মাছটা থেকেই গিয়েছিলো। তো কয়েকদিন ধরে তো শুধু ভেটকি মাছ খাওয়া হচ্ছিলো, তো আজকে এই পমফ্রেট মাছটা রান্না করব। ফোনে দেখছিলাম যে কিভাবে কি রান্না করা যায়, যাই দেখছি তাতেই আর কি সর্ষে বাটা দিয়ে রান্না করছে। আর আমার এখন একদমই সর্ষে বাটা খেতে ইচ্ছা করে না, তাই একদম আমি ঘরোয়া যেরকম আর কি আমি মাছের ঝাল বানাই সেইভাবেই বানাবো। নইলে সেই সকাল থেকে আর কি ফোন দেখছিলাম যে কিভাবে বানানো যায় একটু নতুন আইটেমে। তো সেই একই রকম সর্ষে আর কি কাঁচা লঙ্কা পেস্ট করে আর কি দিচ্ছে, তাই আর বানালাম না। যাই হোক, এখানে মশলা কষে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব রকম মশলা একে একে দিয়ে কষে আর জল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে বা ঝোলটা একটু কমে এলে নামিয়ে নেব। তো আমার রান্না বান্না বলতে আজকে এই রান্না করেছি, আর বেশি কিছু রান্না করিনি। সবজিও অনেক আছে, তবে সময় নেই, যেহেতু বেলায় ঘুম থেকে উঠেছি। তো যতদিন না কাজ আনা হচ্ছে ততদিন আমার মনে হচ্ছে এরকমই আর কি বেলাতেই ঘুম ভাঙবে, একদমই ঘুম ছাড়তে চাই না সকালবেলা। তবে কালকে কি হয়েছিল জানি না, 6:30টায় ঘুম ভেঙে গিয়েছিল। যাই হোক, এখন এই রান্না বান্না করে সবার প্রথমে কাজ হচ্ছে আমার গ্যাসটা পরিষ্কার করা। এখন এই যে গ্যাসটা মুছে তারপরে যাব হচ্ছে বাসন মাজতে, অনেক বাসন জড়ো হয়েছে। তো তার আগে মেয়ের টিফিন বানিয়েছিলাম, গ্যাসটা মোছার আগে মেয়ের জন্য টিফিনও বানিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। টিফিন বানিয়ে আর হচ্ছে এখন গ্যাসটা মুছে তারপরে বাসন মাজতে যাব। আর বাসন মাজতে যাওয়ার আগে মেয়েকে খেতে দিয়ে আসবো। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ডাকলাম, উঠে পড়েছে, তবে আমার বিছানাটা এখনও গোছানো হয়নি। তো আজকে বিছানার চাদরটা আর কি চেঞ্জ করব, তাই জন্য আর কি একটু লেট করেই বিছানাটা তুলব। মেয়ে স্কুলে চলে গেলে, তারপরে হাজবেন্ড চলে গেলে, তারপরে ভাবছি বিছানাটা গোছাবো। তো চাদরটা তুলবো, ওরা বাড়িতে থাকলে আমার অসুবিধা হবে। ঘরের মধ্যেই তো বসে, বিছানাতে বারে বারে বসে, তো বিছানাটা তুলতে গেলে আমার একটু সমস্যা হবে। তাই ওরা বেরোলেই একবারে তুলবো। আর আজকে আমার হাজবেন্ড দিয়ে আসবে। কালকে তো আমি দিয়েও এসেছি, নিয়েও এসেছি। আজকে হাজবেন্ড শুধু বলেছে দিয়ে আসবে, কিন্তু আনতে যেতে পারবে না। এখন মাসের শেষ, তারপরে শীত পড়ছে, তো প্রচুর কাজের চাপ। আর আমাদের এই শীতকালেই কাজের চাপটা বেশি থাকে,
গরমকালে অতটাও থাকে না। এখন বাড়ি আসছে প্রায় ৮টা ৭:৩০ বেজে যাচ্ছে। আজকে তো বলেছে একদম রাত্রির 10টা বেজে যাবে বাড়ি আসতে আসতে। তো ওই আর কি যখন যেরকম কাজ হবে তখন সেভাবে করতে হবে। তো নইলে গরমকালে মানে 4:30 5টায় ঘরে ঢুকে পড়ে। শীতকালটা হলেই এরকম রাত্রির হয়, প্রায় সময় এরকম 10টা বেজে যায়। তো প্রতি বছরই এরকম হয়। যাই হোক, এখন এই যে বালিশের কভারগুলো খুলে নিয়েছি, তো কাচবো তো ভাবছি, কিন্তু বাইরে একদমই রোদ্দুর নেই, একদম মেঘলা হয়ে আছে। তো কাচার পরে জানি না শুকনো করতে পারবো কি না। ওয়েদার তো একদম খারাপ, একবার করে মেঘলা হচ্ছে, এমনভাবে আর কি অন্ধকার করে আসছে, মনে হচ্ছে যেন রোদ্দুর উঠবেই না। তাও আর কি বিছানার চাদরটা আর কি তুলে দিলাম। তো এখন রোদ্দুরটা আছে, তো মাঝে মাঝে আর কি আসছে, আবার মাঝে মাঝে চলে যাচ্ছে। যাই হোক, এই চাদরটাই বার করে নিলাম। তো আর একটা যেটা পুরনো চাদর আছে, ওটা ভাবছি আর পাতবো না। এটা আর যেটা বেচানো ছিল ওটাই এখন ব্যবহার করব। চাদর তো আছে, তবে সব একবারে তো বার করলে আর হয় না, তো একটা একটা করে ওই জন্য বার করে করে পাচ্ছি। তো এটাও ওই চাদরই আর কি একসঙ্গে কিনেছিলাম, যেটা পাতা ছিল। তো এগুলো আর কি প্রপার সুতির চাদর না, এর মধ্যে আর কি একটু মেশানো আছে। তো যাই হোক, তাও আর শীতকালে শোয়ার জন্য ঠিক আছে, কিন্তু গরমকালে এইসব চাদরে একদম শোয়া যাবে না। তবে একদম যে একদম সিল্কের ভাব সেরকম না, জানো তো, বেশিরভাগটা আর কি সুতি। আর ওই যখন কাপড় আর কি ভেজায়, মানে চাদর যখন ভেজায়, যখন নিকড়াতে যায়, তখনই মনে হয় যে এর মধ্যে শুধু সুতি না আরও অন্য কিছু মানে সুতো দেয়া আছে। তো এখন কিন্তু কোনো রকমভাবে বোঝা যায় না, শুকনো অবস্থায় বোঝা যায় না। তো তাই জন্যই তো কিনেছি, ভুল করে, শুকনোতে বোঝা যায় না, ভেজালেই বোঝা যায়। যাই হোক, কিনেছি। তো এগুলো আর কি সুতির চাদর না, তাও অনেক টাকা করে দাম নিয়েছে। আসলে না জানলে যা হয়, যখন মার ছিল, নতুন ছিল, অতটাও বুঝতে পারিনি। তবে বালিশের কভার আর আমি এখন কিনি না, ওই আর কি কমা দামি বালিশের কভার কিনে না, ওগুলোও না একদম মানে কি বলবো, পুরো প্রপার সুতির না। তো এইবারে আর কি পুজোর সময় আর একদিন গিয়েছিলাম ময়দানে, তো ওখান থেকে আর কি একদিন তো হাজব্যান্ডের সঙ্গে গিয়েছিলাম, ওই দিন তো কেনা হয়েছিল, কিন্তু চাদর কেনা হয়েছিল, কভার কেনা হয়নি। তো আমার বন্ধুর সঙ্গে একদিন বেরিয়েছিলাম, ওই দিনকে আর কি একদম প্রপার সুতির চাদর কিনে মানে কভার কিনে এনেছিলাম, পুজোর সময় পেতেছিলাম, তোমরা হয়তো দেখেছো। ওগুলো কিন্তু একদম সুতির, পিঙ্ক কালারের যে মিকি মাউসের এগুলো কিনে এনেছিলাম চাদরগুলো, ওগুলো একদম চাদর বলো, চাদরটা তো এমনি আমার ঘরে ছিল, কভার, তারপরে এবারে যে পুজোতে চাদরগুলো কিনে এনেছি ওগুলো কিন্তু একদম সুতির চাদর। আর ওই বালিশের কভারগুলো, তারপরে যে কটা চাদর আছে, বালিশের কভার আছে, বালিশের কভার অনেকগুলোই আছে, পাঁচ বালিশ, মাথার বালিশ, সবগুলোই কিন্তু এরকম আর কি পুরোপুরি সুতির না, এর মধ্যে আর কি সিল্ক মেশানো আছে। তো যাই হোক, এখন দেখো বিছানার চাদর চেঞ্জ করে নিয়ে আর এই যে ঘর দালানটা ঝাড়ু দিয়ে নিলাম। ঘর দালান ঝাড়ু দেওয়ার আগে বিছানার চাদর তুলেই কিন্তু আমি আগে কেচে দিয়েছি, কেননা এই যে রোদ্দুর ঠিকঠাকভাবে বেরোচ্ছে না। এখন দেখো না, মানে কাচার পরে একদম অন্ধকার করে চলে এসছে, তো জানি না বৃষ্টি হবে কি না, আর চাদরগুলো শোকাবে কি না তাও জানি না। তো একদম অন্ধকার হয়ে গেছে, তো তাই আর কি ঘর দালান ঝাড়ু দেওয়ার আগে ভাবলাম রোদ্দুরটা আছে তো কেচে দিই, তাহলে আর কি শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। কিন্তু এই যে কাচার পরে রোদ্দুর চলে গেছে, আর আজকে গাছে হনুমান এসেছিলো, তাই জন্য এত পাতা আর কি পড়েছে। তো এসে ওই ডালের মধ্যে বসে বসে ঘুমাচ্ছিল, আর এই পাতাগুলো ছিঁড়েছে। তো উঠোনটাই ঝাড়ু না দিলে নয়, আর কি নোংরা হয়েছিল, আর এই পাতাগুলো একধারে জড়ো করে রাখলাম। একটু আধটু নোংরা থাকলে সেটা ঝাড়ু দিয়ে আর কি ঝাড় দিয়ে একদম বাইরে বার করে দিই। তবে আজকে অনেক পাতা পড়েছে, তো সবটা সেই বাইরে বার করালে আমাদেরই জায়গা নোংরা হবে, তো আমার হাজব্যান্ডকে আবার পরে পরিষ্কার করতে হবে। তাই আর কি অনেক পাতা বলে ওই ধারে জড়ো করে রেখেছি, যখন আর কি নোংরা ফেলতে যাব আর কি, যে আর কি প্যাকেট, তারপরে ডিমের খোসা, যেগুলো আর কি আমার জমা হয়, তখন আর কি একবারে নিয়ে চলে যাব। যখন চাদর কাচছিলাম তখন আমার হাজব্যান্ড জামা আর কি দেয়নি কাচার জন্যে, চাদরটা ঠিক কাচা হয়ে গেছে, তারপরে এসে বলছে যে গেঞ্জিটা কাচতে হবে। আবার এই গেঞ্জিটা ভিজিয়ে রেখেছিলাম, এখন ঘর দালানটা মুছে ঝাড়ু দিয়ে উঠোনটা, তারপরে এই গেঞ্জিটা এই যে ধুয়ে দিচ্ছি। তো নোংরা খুব একটা হয় না, তাও আর কি যাতায়াত করে, তো রাস্তাঘাট দিয়ে দিনে যে কতবার যাতায়াত করে তার কোনো হিসাব নেই। তো এই ধুলো আর কি প্রচুর ধুলো, তাই আর কি ওই দুদিন হয় না, একদিন আর কি ছাড়া ছাড়ে এই জামা ওর ধুয়ে দিতে হয়, কেচে দিতে হয়। ধুয়ে দিনে একটুখানি সার্ফে দিয়ে আর কি কেচে দিই। তো এই যে দেখো এখন একটু একটু রোদ্দুর আবার বেরোচ্ছে, তো এই নাইটিটা
আর কি বাসি নাইটি ছিল, যেটা আর কি ধোয়া হয়নি সকালবেলা। তো এখন চান করব, ওই জন্য আর কি ধুয়ে দিলাম। দিয়ে আর চান করে তারপরে চলে এসেছি ঘরে। এখন আমার পুজোও হয়ে গেছে, তো একটু সিঁদুর পরে নেব। আর ভিজে চুল আমি খুব একটা আঁচড়াই না, এরকম আর কি সিঁদুর পরে নিই, তারপরে শুকনো হলে একবারে আঁচড়াই। একবারে বলতে একদম সেই রাত্রিরে। আমি খুব একটা চুল আঁচড়াই না, সারাদিন হয়তো একবার চুল আঁচড়াই। তো আমার ভালো লাগে না। সকালবেলাও দেখেছো তো আমি চুল বিনুনি করা চুল আমি কিন্তু খুলি না ঝট করে, কারণ খুব গরম হয় আর খুব কষ্ট হয়। বিনুনি করা থাকলে না চারিদিকে চুল ছড়িয়ে ছিটিয়ে থাকে না, তাই আর রান্নাবান্না করে একবারে চান করার আগে খুলি। এখন একটু মুখে টোনার মেখে নিলাম। আর যা গরম এখন, আর মানে কি বলবো, ক্রিম মাখলে চলবে না, মাখলেই আর কি ঘাম দেবে। তাই একটুখানি টোনার মেখে দিলাম, মেখে নিলাম আর কি, মুখটা ঠান্ডা ঠান্ডা হয়ে থাকবে। তো আজকে তো মেয়েকে আনতে যাব, তাই আর মুখে কিছু মাখলাম না। তো নইলে ঘরে থাকলে হয়তো একটু ক্রিম মাখতাম। আনতে যাব তো রাস্তায় বেরোবো, যেহেতু এখন গরম, খুব একটা ঠান্ডা নেই, প্রচুর গরম। তো যত ধুলোগুলো উড়ে উড়ে আমার মুখে এসে আটকাবে, তাই আর কিছু মাখলাম না। এসে তবু মুখটা একবার ধুয়ে নিতে পারবো। আর এখন এই যে চুলটা একটু আঁচড়াচ্ছি, তো প্রত্যেক দিন আমি কিন্তু চুল আঁচড়াই না, খুব মাঝে সাঝে যখন দেখে চুলটা আঁচড়ানোর দরকার প্রয়োজন তখনই আঁচড়াই। নইলে চান করার পরে এমনি সিঁদুর পরে নিই, তো রাত্রিবেলা চুল আঁচড়ে আবার বেঁধে নিই। আর মেয়েকে আনতে গেলেও কিন্তু আমি চুল আঁচড়াই না, এরকম আর কি। চুলটা আমার না আঁচড়ালেও না বোঝা যায় না যে আমি চুল আঁচড়েছি কি না। তো আমার চুলটা এমনই। তো যাই হোক, এখন এই যে একটু খোপা করে নিলাম। চুলটা ভিজে আছে কিন্তু খুলে রাখতে পারবো না, খুব গরম হচ্ছে। আর এই কদিন মেঘলা হচ্ছে বলে না খুব গরমও উঠছে। তো যাই হোক, এখন এই যে সমস্ত কাজটা শেষ হয়ে গেছে, এখন একটুখানি বসে বসে ভিডিওটা এডিট করব। তো কালকে আর কিছু করে রাখতে পারি না, আজকে সবটাই করতে হবে। নইলে রাত্রিবেলা না একটুখানি আগিয়ে রাখি কাজ, কালকে আর সেটা করা হয় না। তো আজকেই বসে বসে ভিডিওটা এডিট করব, তারপরে মেয়েকে আনতে যাব। এখন দেখতে পাচ্ছ এখন হচ্ছে ওই 3টে 3:30 মতো বাজে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম। 3টে না 3:30 হবে, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি। আর এইগুলো দেখো প্রায় শুকনো হয়ে গেছে, মানে কতবার যে উল্টে পাল্টে শুকনো করেছি যে কি বলবো, রোদ্দুর নেই তাই বারে বারে উল্টে পাল্টে আর কি শুকনো করতে হয়েছে। তো এখন দেখছি সবগুলো শুকনো হয়ে গেছে, তো তুলে এনে এখানে জড়ো করে রেখেছিলাম। বাসনটা মাজলাম মেজে, আর এখন এই যে এগুলো ভাঁজ করব। সন্ধেবেলার জন্য রেখে দিলে হবে না, অনেক জামা কাপড় আছে, তো তাই জন্য এখনই ভাঁজ করে নিচ্ছি। তারপরে ভিডিওতে ভয়েস দিতে হবে, তোমাদের তো বললাম ভিডিওটা এডিট করতে বসবো, তো একটুখানি এডিট করা হয়েছে। তো তারপরে আর একটুখানি বাকি আছে, যেটা জামা কাপড় গুছিয়ে নিয়ে তারপরে এডিট করব, তারপরে ভয়েস দেবো। আর মেয়ে তো স্কুল থেকে এসছে, একটুখানি রেস্ট নিল, ওই 10-15 মিনিটের মতো রেস্ট নিয়েছে। তো আবার পড়তে বসবো, ওই যে সমস্তটা রেডি করে নিচ্ছে। কি বলো তো, অনেক পড়া তো তো এক এক দিনে প্রায় 6টা 7টা করে সাবজেক্ট থাকে, তো প্রত্যেক দিন 6টা 7টা হয় না, ওই 5টা 4টে হয়। তো অনেকটা করে পড়া থাকে, তাই আর সন্ধেবেলা বসেও শেষ করতে পারে না। তাই স্কুল থেকে এসে ওই আধ ঘন্টা 15 মিনিট রেস্ট নিয়ে আবার পড়তে বসে পড়ে। কিছুটা পড়া আগিয়ে রেখে পড়তে যায়, আবার পড়তে থেকে এসে টিফিন খেয়ে আবার পড়তে বসে। তো সকালের দিকে তো একদমই ও বসতে পায় না, তাই আর কি ওই সারাদিনই তারপরে মানে স্কুল থেকে আসার পর ওকে বই নিয়ে বসতেই হয়। সকালবেলা যদি একটু তাড়াতাড়ি ওঠে, তো একটুখানি যদি সময় দেয়, তাহলে বিকেলবেলা এই সময়টায় আর কি ওকে পড়তে বসতে হয় না। কিন্তু সকালবেলা যেহেতু বেলা পর্যন্ত ঘুমোয়, উঠেই আর কি চান টান করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়, তখন আর হয় না। ওই বাকি পড়াগুলো সব ওই দুপুরবেলাতে রাত্রিবেলাতে আর কি করতে হয়। তো বালিশের কভারগুলো সব শুকনো হয়ে গেছিলো, সেগুলো এখন পরিয়ে নিয়েছি, নইলেই পরেই থাকবে আর পরানো হবে না। তো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, তো ওগুলো আর কি গুছিয়ে রাখবো, যেখানে জিনিস সেখানে সব গুছিয়ে রাখবো। তো আমার এই যে পাশ বালিশগুলো আছে, এই যে কভারগুলো আমি লাগাবো একটু পরে। তো কভারগুলো না মানে কি বলবো, কিভাবে যে আমি কিনেছিলাম আমি নিজেও জানি না। এত বড় কভারগুলো, তো বালিশে পরিয়ে মানে অর্ধেকটা বেশি হয়। তো ভাবি যে কেটে মেশিনে একটু সেলাই করে নেবো, দূর আর ভালো লাগে না। সারাদিন কাজকর্মের পর না আর ভালো লাগে না। এই যে দেখো কত বড় দেখতে পেয়েছো তো, মানে অনেকটাই আর কি বেশি হয়েছে। তো এটা কেটে বাদ দিলে তাহলে আমার একটু সুবিধা হয় বালিশের কভারটা
একটা পরাতে আর করতে, কিন্তু ওই যে কাটার সময় হয় না, আর কাটলেও সেলাই করার সময় হবে না। এখন তো মানে কি বলবো, ঘরের কাজ শেষ করতে করতে আমার ওই 12:30 একটা বেজে যায়। তারপরে মানে পুজো টুজো করে হাজব্যান্ড চলে আসে, তারপরে ওকে খেতে দিয়ে একটুখানি রেস্ট নিই, আমিও তারপরে খাই। তবে হাজব্যান্ডের সঙ্গে এখন আর খাওয়া হয় না, ও যেহেতু একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, আমি আর তাড়াতাড়ি খেতে পারি না। বেরিয়ে গেলে তারপরে ওই 1:30 পৌনে 2টোর দিক করে আমি ভাত খাই। খাওয়া দাওয়া করার পর একটুখানি বসি, তারপরে আবার মেয়েকে আনতে যাই। 2:45 ওর ছুটি হয়, তো আধ ঘন্টা না, ওই 2:30টার দিক করে ওকে আনতে যাই। তারপরে নিয়ে এসে আর কি একটুখানি ফোন দেখি, তারপরে বাসনপত্র থাকে সেগুলো মাজি। আর সময় হয় না বিকেলবেলা, সময় বলতে যে যখন আর কি সময় হয় সেই টাইমটাই তো সন্ধে হয়ে যায়। 5টার পর আমার একটুখানি সময় হয়, কিন্তু ওই সময়টায় আবার সন্ধে হয়ে যায়। তারপরে ওই সন্ধে দিতে হয়, তারপরে রাত্রিরে রান্নাবান্না করতে হয়, এই করতে করতে সময় চলে যায়। এদিকে দেখো এখন এই যে চা বসালাম, আজকে তো আসতে রাত্রি 10টা বাজবে হাজব্যান্ডের, তো আজকে একা একা চা খেতে হবে। অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ভাবলাম না একটুখানি চা খাই, যেহেতু আমার চায়ের নেশা আছে, চা না খেলে আমার হয় না। তাই একার মতো ছোট বাটি করে একটু চা করে নিলাম। মেয়ে গেছে পড়তে, আমি আপাতত ঘরে একা আছি। আমার রান্নাবান্না সব হয়ে গেছে, রান্না করেছি ঘুগনি আর হচ্ছে রুটিটা এখনও হয়নি, মেখে রেখে দিয়েছি। রাত্রিরে হাজব্যান্ড আসার আগে আর কি করব, তো নইলে ও এলেই তারপরে করব। আর মেয়ে তো নেই, ও গেছে পড়তে, তোমাদের তো বললাম। এই যে এখন কাজকর্ম সব হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে, তবে বাসন পড়ে আছে অনেক, যেগুলো আর কি চা খেয়ে মাজবো। তো একা একা এই যে বাইরে চা খাচ্ছে, একদমই ভালো লাগছে না। আর একা যখন থাকি না, সন্ধেবেলাটা আমার সময় একদমই কাটতে চায় না। তো ফোনে চার্জ থাকে না, ফোনটা চার্জ দিয়ে রেখে দিই, রান্না হয়ে যায়, তারপর আর সময়ই কাটে না। আর আজকে যে সন্ধেবেলা কারেন্টটা গিয়েছিলো, আসার নামই ছিল না। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত।